পৃথিবীতে রয়েছে ছোট বড় প্রায় 200টি দেশ। এক এক দেশ পরিচিত এক এক কারণে। আজ আমরা কথা বলবো এমনই অদ্ভুত এক দেশ সম্পর্কে, যে দেশের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি, যে দেশের অধিকাংশ যুবক যুবতী বিয়ের আগে হজ পালন করে, যে দেশের মেয়েরা বিয়ের আগের রাত বান্ধবীদের সঙ্গে কাটায়, যে দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পাম তেলের মজুদ। হ্যাঁ, আজ আমরা কথা বলতে চলছি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। তার আগে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইন্দোনেশিয়া পৃথিবীর অন্যতম বৃহত্তম দ্বীপরাষ্ট্র। দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ার মাঝামাঝি অবস্থান হওয়ায় দেশটি ভৌগোলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার দ্বীপ, বৈচিত্র্যময় জনগোষ্ঠী, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইন্দোনেশিয়া আজ বিশ্বের অন্যতম জনবহুল ও প্রভাবশালী রাষ্ট্র। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়ার মাঝখানে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত। দেশটির মোট আয়তন প্রায় 19 লক্ষ বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের 14তম বৃহত্তম দেশ বানিয়েছে। ইন্দোনেশিয়া প্রায় 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে 6,000টিতে মানুষ বসবাস করে। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় দ্বীপগুলো হলো সুমাত্রা, জাভা, বোর্নিও, সুলাইওসি এবং পাপুয়া। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যা জাভা দ্বীপে অবস্থিত। জাভা দ্বীপটি শুধু ইন্দোনেশিয়ার নয়, বরং বিশ্বের অন্যতম জনবহুল দ্বীপ। ইন্দোনেশিয়ার জনসংখ্যা প্রায় 28,50,00,000-এরও বেশি, যা একে বিশ্বের 4র্থ জনবহুল দেশের মর্যাদা দিয়েছে। জাতিগতভাবে দেশটি অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে প্রায় 300টিরও বেশি জনগোষ্ঠী এবং 700টিরও বেশি ভাষা প্রচলিত। সবচেয়ে বড় জনগোষ্ঠী হল জাভানিজ, যারা মোট জনসংখ্যার প্রায় 40%। অন্যান্য প্রধান জনগোষ্ঠী হল সুন্দানিজ, মাদুরিজ, বলিনিজ, দায়াক, বুগিনিজ ইত্যাদি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ভাষা ইন্দোনেশিয়া, তবে স্থানীয় জনগোষ্ঠী নিজেদের আঞ্চলিক কিছু ভাষায় কথা বলে। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী দেশ। প্রাচীনকালে এটি ছিল সমুদ্র বাণিজ্যের অন্যতম কেন্দ্র। ভারতীয় ও চীনা বণিকদের মাধ্যমে এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। 1300 শতাব্দীতে আরব বণিকদের আগমনের ফলে এদেশে দ্রুত ইসলাম বৃদ্ধি পায়। 1600 শতাব্দীতে ইউরোপীয় উপনিবেশিরা আসে। পর্তুগিজরা প্রথমে আধিপত্য স্থাপন করলেও পরে ডাচরা ইস্ট ইন্ডিয়া নামে উপনিবেশ গড়ে তোলে। ইন্দোনেশিয়া মূলত ডাচদের উপনিবেশ ছিল প্রায় 350 বছর। ডাচরা দেশটির প্রাকৃতিক সম্পদ যেমন মশলা, রাবার, কফি, চা ইত্যাদি শোষণ করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সাল থেকে 1945 সালে জাপান ইন্দোনেশিয়া দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপান পরাজিত হয়। সেই সুযোগে 1945 সালের 17 আগস্ট জাতীয়তাবাদী নেতা সুকর্ণ এবং মোহাম্মদ হাত্তা ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করে। তারা একত্রে দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। স্বাধীনতার পর দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা, সামরিক শাসন ও গণতান্ত্রিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। বর্তমানে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে প্রায় 87% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। তবে সংবিধান অনুযায়ী ইন্দোনেশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ধর্মীয় বৈচিত্র্যকে সম্মান করে। ইসলাম ছাড়াও এখানে খ্রিস্টান, হিন্দু, বিশেষ করে বালি দ্বীপে বৌদ্ধ ও কনফুসীয় ধর্মের অনুসারী রয়েছে। ইন্দোনেশিয়ার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও জটিল। ইন্দোনেশিয়া একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয়ই রাষ্ট্রপতি, যিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। ইন্দোনেশিয়ার পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট, পিপুল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল এবং রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি। এটি বর্তমানে অর্থনীতির 16তম বৃহত্তম দেশ এবং উদীয়মান অর্থনীতির G20 সদস্য। অর্থনীতির মূল খাতগুলো হলো
প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা, পাম তেল, প্রাকৃতিক গ্যাস, কফি, রাবার, টিন ইত্যাদি। এদেশের শিল্প খাতগুলো হলো টেক্সটাইল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, কাগজ ও রাসায়নিক শিল্প। আপনি যদি ভ্রমণ পিয়াসী হন তাহলে ইন্দোনেশিয়া হতে পারে আপনার ভ্রমণের আকর্ষণীয় স্থান। ইন্দোনেশিয়ার পর্যটন স্থানগুলোর মধ্যে বালি, জাভা, লম্বক ও অন্যান্য দ্বীপ অনেকটা জনপ্রিয়। ইন্দোনেশিয়ার কিছু অবাক করা তথ্য হলো, ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপমালা রাষ্ট্র। এখানে প্রায় 17,508টিরও বেশি দ্বীপ রয়েছে, যার মধ্যে মাত্র 6,000টি দ্বীপে মানুষ বসবাস করে। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। এদেশে প্রায় 23 কোটি মুসলমান বসবাস করে, যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সর্বাধিক। ইন্দোনেশিয়ায় একসাথে 3টি টাইম জোন ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়ায় জন্মায় রাফেলেসিয়া অ্যান্ড্রোডিয়া নামে ফুল, যে ফুল পৃথিবীর সবচেয়ে বড় ফুলের তকমা দখল করে আছে। এ ফুলের গন্ধ অত্যন্ত মনোমুগ্ধকর। ইন্দোনেশিয়ায় অবস্থিত বড়বুদুর মন্দির, যা বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত। তবে এত কিছু থাকা সত্ত্বেও ইন্দোনেশিয়ায় আয় বৈষম্য, দুর্নীতি ও অবকাঠামোগত দুর্বলতা অর্থনৈতিক উন্নয়নের বড় চ্যালেঞ্জ। ইন্দোনেশিয়া বিশ্বরেখার উপর অবস্থিত হওয়ায় একটি উষ্ণমন্ডলীয় জলবায়ুর অধিকারী। সারা বছর গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে। এখানে 2টি মৌসুম রয়েছে, বর্ষা মৌসুম নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, শুষ্ক মৌসুম এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত হয়ে থাকে। দেশটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এর মধ্যে অবস্থিত, ফলে এখানে ঘন ঘন ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নি উৎপাত ও সুনামি ঘটে। বিশ্বের স্বয়ংক্রিয় আগ্নেয়গিরির একটি বড় অংশ ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়ার সংস্কৃতি অত্যন্ত বহুমাত্রিক। গামেলন, আঙ্গোপুং, কেরেনচং ইত্যাদি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের অংশ। এছাড়া বালি ও জাভা দ্বীপের নৃত্যশৈলী বিশ্ববিখ্যাত। হস্তশিল্পের মধ্যে রয়েছে বুটিক, ইকাত, বাদ্যশিল্প, বস্ত্রশিল্প, কাঠ খোদাই, রূপাল অলংকার তৈরি ইত্যাদি। ইন্দোনেশিয়া কৃষি খাতেও অত্যন্ত সফল। চাল, মাছ, মশলা, নারকেল, দুধ ও মরিচ ইন্দোনেশিয়ার খাবারের মূল বৈশিষ্ট্য। জনপ্রিয় খাবারের মধ্যে নাসি গোরেং, সাথে রেন্দা অন্যতম। ইন্দোনেশিয়া শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি করছে। এখানে সাক্ষরতার হার বর্তমানে প্রায় 96%। দেশটিতে বহু বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ইউনিভার্সিটি অফ ইন্দোনেশিয়া, গাজাহ মাদা বিশ্ববিদ্যালয় অন্যতম। তবে উন্নত গবেষণা, অবকাঠামো ও আধুনিক প্রযুক্তি খাতের বিনিয়োগ এখনও সীমিত। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক সংস্থা আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া এটি জাতিসংঘ, G20, OIC সহ বহু আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য। এত সব কিছু থাকার পরেও ইন্দোনেশিয়ায় কিছু সমস্যা রয়েছে। জনসংখ্যার চাপ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ দূষণ, বন উজাড়, দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক বৈষম্য ও দারিদ্র্য ইত্যাদি ইন্দোনেশিয়ার উন্নতির প্রধান বাধা। ইন্দোনেশিয়া আজ একটি উদীয়মান শক্তি। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা ও সাংস্কৃতিক বৈচিত্র্য একে বিশেষ মর্যাদা দিয়েছে। যদিও রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি নিয়ন্ত্রণ, অবকাঠামোর উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা আরও অগ্রগতি প্রয়োজন, তবুও দেশটি দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলছে। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র হিসেবে ইন্দোনেশিয়া কেবল দক্ষিণ পূর্ব এশিয়ার নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।